ক্রিম ছাড়াই মজাদার ক্রিমি একটি ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করব ক্রিমি সেমাই কাস্টার্ড। আসসালামু আলাইকুম, মেয়েদের খুনসুটি পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে তৈরি করব সেমাই দিয়ে ক্রিমি কাস্টার্ড সেমাই। যেহেতু ঈদ প্রায় চলে এসেছে, তাই ঈদের দিন এমন একটি ডেজার্ট রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। তাই আজকের রেসিপি ক্রিমি কাস্টার্ড সেমাই। চলুন আজকের পুরো রেসিপি জুড়ে কিভাবে কি করছি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাই পুরো রেসিপি জুড়ে মেয়েদের খুনসুটি পেজে এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। চলুন আজকের রেসিপিটি কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আমি চিনির পরিমাণ একটু কম দিয়েছি। আর সেই সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিব নাড়তে নাড়তে। যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সাবুদানাগুলোকে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, সাথে কিছুটা রেড ফুড কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো সাবুদানা ভালোভাবে ফুটে গিয়েছে এবং সাবুদানাও রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি 5টি বাটি নিয়ে নিয়েছি, যেখানে আমি সার্ভ করব। এবার আমি পরিমাণ মতো সাবু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় এখনই লাগছে। তো আমি প্রত্যেকটা বাটিতে এভাবে সুন্দর করে সাবুদানার পায়েসটা প্রথমেই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটি বাটিতে প্রায় অর্ধেকের মতো করে সাবুর পায়েস দিয়ে দিলাম। এবার আমি অন্য প্রসেসে চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের থেকেও বেশি আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 কাপ সেমাই দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে মচমচে করে সেমাইগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে আমি কোনো চিনি ব্যবহার করব না, শুধুমাত্র ঘিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সেমাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে আরও একটি প্যানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি, সাথে 1/4 কাপ চিনি নিয়েছি এবং একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এই তো আলতো হাতে ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটুকু গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার গোলানো হয়ে গেলে আমি একপাশে রেখে দেব এবং চুলায় দুধ ফুটে উঠলে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটুকু দুধে ঢেলে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি। ভালোভাবে নেড়েচেড়ে একেবারে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত আমি চুলায় রাখবো। ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা সেমাইগুলো সাবুর পায়েসের উপরে ছড়িয়ে দেব। প্রত্যেকটা বাটিতে একই প্রসেসে আমি সাবুর পায়েসের উপরে সেমাইগুলো ছড়িয়ে দেব। এই যে আমি প্রত্যেকটা বাটিতে সেমাই দিয়ে দিয়েছি। সেমাই দেওয়া হয়ে গেলে ওই যে কাস্টার্ডের লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার কাস্টার্ডের মিশ্রণটুকু আমি সেমাইয়ের উপরে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দেখে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তাই তো এর নাম দিয়েছি ক্রিমি সেমাই কাস্টার্ড। ঈদের নাস্তার টেবিলে চাইলে আপনারাও এই রকম মজাদার লোভনীয় ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। পরিবারের সকল তো প্রশংসা করবেই, সাথে যত মেহমান আসবে সবার প্রশংসা করাতে পারবেন এই ডেজার্টটি তৈরি করে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে। এই তো কাস্টার্ড ক্রিমগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ না দিয়ে বাদাম দিতে পারেন, যে কোনো বাদাম দিতে পারেন। তবে আমি কিশমিশ ব্যবহার করেছি, যেহেতু আমি সেমাইটা ইউজ করেছি তাই আমার কাছে মনে হয়েছে কিশমিশ দিলে ভালো লাগবে খেতে। এই তো পুরো রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল ক্রিমি সেমাই কাস্টার্ড। আজকের রেসিপিটি যদি আপনারা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ 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 একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার মেয়েদের খুনসুটি পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে যদি এতটুকুন ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। রেসিপিটি ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরও নতুন একটি রেসিপি নিয়ে নিশ্চয়ই হাজির হয়ে যাব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।